এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে মাশরুম মশলার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুব সহজভাবেই আমি বানিয়েছি। প্রথমে মাশরুমটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন মতন সানফ্লাওয়ার অয়েল আর হাফ টেবিল স্পুন মতন ঘি অ্যাড করে নেব। এখানে ঘিটা অ্যাড করার ফলে ফ্লেভারটা খুব ভালো আসে। তেলটা ভালো করে গরম হলে প্রথমেই গোটা সাদা জিরে ফোড়নে দেব। এরপর অল্প একটু দারচিনি আর দুটো এলাচ এখানে ফোড়নে দিয়ে ভালো করে একটু সটে করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই একটা বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে এখানে অ্যাড করে দেব। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করেছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এবার এখানে 1.5 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দেবো। হাফ টেবিল স্পুন লবণ গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু গরম জল অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো অনেকটা হয়ে আসবে তখন কুচি করে রাখা টমেটো এখানে অ্যাড করে দিয়ে আবারও মশলাটাকে কষতে দিতে হবে। মশলাটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটোটা গলে গেলে এবারে 2 টেবিল স্পুন টক দই ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। দইটা অ্যাড করার সময় কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে দইটা ভালোভাবে মশলার সাথে মিক্সড হয়ে যায়। 3 থেকে 4 মিনিট কন্টিনিউয়াসলি নাড়ানোর ফলে দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর গ্রেভির মধ্যে সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো এবার অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মাশরুমে যেহেতু জল থাকে সেহেতু এখানে প্রথমেই জল দেওয়ার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট মাশরুমটা দিয়ে কষানোর পর এখান থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। এই সময় ঢাকা দিয়ে মাশরুমটাকে মশলার সাথে কষতে দিতে হবে। এর ফলে মাশরুমের ফ্লেভারটা মশলার মধ্যে খুব ভালোভাবে এনহান্স হবে। এবারে এই মাশরুমের মধ্যে খুব অল্প পরিমাণ গরম জল অ্যাড করে অল্প একটু স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে মাশরুম মশালা। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন টাটা, বাই বাই।